কত ভালোবেসে আমি তোমার জন্য পায়েস বানিয়েছি। সব সময় তো এত হাসি মুখে আমার হাতের পায়েস খাও, আজ কি হয়েছে? কিছু না, এমন কিছু না। দেখো, আমি জানি যে তুমি কি ভাবছো। কিছুদিনের ব্যাপার কৃষ্ণ, হংসের এই সমস্ত নাটক শেষ হয়ে যাবে। আপনার এবং আমার শত্রু একজনই, আর সে হলো কৃষ্ণ। আর কৃষ্ণের পরাজয় আর ওর পতন আমাদের দুজনেরই কাম্য। তাহলে এবার আপনি বলুন আমায় যে আমি এমন কি করব যাতে রাধা এবং ওর মন দুই আমি জয় করতে পারি। এক কাজ করো, তুমি কৃষ্ণের কাছে যাও আর গিয়ে ওর থেকে ওর কোনো আভূষণ চেয়ে আনো, আর সেটা রাধাকে পরিমাপ করার সময় ব্যবহার করো। তারপরে জয় তোমার অবশ্যম্ভাবী। যে রাধার ওজন কুবেরের সমস্ত স্বর্ণ দ্বারা পরিমাপ করা গেল না, সেখানে কৃষ্ণের একটা আভূষণ দ্বারা সেটা হয়ে যাবে। এদের মধ্যে কি এমন কিছু আছে যা আমি বুঝতে পারছি না? এই কাহিনী অত্যন্ত দীর্ঘ হংস। ধরে নাও যে রাধা এবং কৃষ্ণ একে অপরের পরিপূরক। তাহলে কৃষ্ণ আমাকে ওর আভূষণ কেন দেবে? সেটা তোমাকে ভেবে দেখতে হবে হংস, যে কৃষ্ণের থেকে আভূষণ কিভাবে নিয়ে আসবে। মহাদেব নিজেও তো ওকে সাহায্য করবে না বলে দিয়েছেন, আর তুমিও আমার কথার মান রেখে এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করনি। আমার ওপর আস্থা রেখেই পরিস্থিতি সামলে নিয়েছো। পরিস্থিতি সামলে নিয়েছি নাকি আরো গম্ভীর করে তুলেছি সেটা তো সময়ই বলে দেবে। কিছু বললে তুমি? না, কিছুই না। কিছু একটা বলেছো। রাধা, হংস, তুমি এখানে কি করছো? কৃতজ্ঞতা জানাতে এসেছি আপনাদের দুজনকে। তাই নাকি? কিন্তু তোমার শব্দচয়ন এবং শারীরিক অঙ্গভঙ্গি, তার মধ্যে কোনো মিল নেই হংস। পায়েস, কারণ একটি মিষ্টি সুবাস শব্দ এবং অঙ্গভঙ্গির অসামঞ্জস্য সৃষ্টি করে দিয়েছে। অসাধারণ, অত্যন্ত সুস্বাদু। ক্ষমা করে দেবেন, খাবার আগে অনুমতি নিলাম না। আপনার লীলার কথা শুনে শিক্ষা লাভ করেছি, খিদে পেয়ে থাকলে আর খাবার সামনে থাকলে কারুর অনুমতি নেবার কোনো প্রয়োজন হয় না। যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাকে অনেক যত্ন করেছেন, এখানে কোনো বিষয়ে কোনো খামতি রাখেননি আপনি। আর আজ আমায় স্বাগত জানানোর জন্য পায়েস বানিয়েছেন। যে কথাটা বলতে এসেছো সেটা তুমি বলতে পারো হংস। তাহলে শুনুন, আগামীকাল রাধার দাবি পূরণ করার পর আমরা বিবাহ করতে চলেছি। এরপরে আর বেশি সময় পাবো না কথা বলার। তাই ভাবলাম এক কাজ করি, আজ আপনার সাথে মন ভরে কথা বলি। হ্যাঁ বলুন, কি কথা বলুন। বিষয়টা হলো যে আমি আপনার থেকে দ্বারকার একটি স্মারক পেতে চাই, আপনাকে এবং এই নগরীকে মনে রাখার জন্য একটা স্মৃতিচিহ্ন। আপনি কি দেবেন আমায়? কি চাও তুমি হংস? যদি আপনি আপনার এই হাতের বালা এবং এই আভূষণ আমাকে দেন, আমি তো কৃতার্থ হয়ে যাব।
আমি ক্ষমা চাইছি, আমি এটা করতে পারবো না, এগুলো তোমাকে দিতে পারবো না। তাহলে কি আপনি খালি হাতেই পাঠিয়ে দেবেন আমায়? আমারও তো মানভঙ্গ হবে। এমন প্রতাপী একজন অসুর, তার অনুরোধের কোনো মানই রাখা হলো না। আর এতে কিন্তু আপনারও অপমান হবে। অতিথিকে খালি হাতে বিদায় জানাবেন। কৃষ্ণ, দিয়ে দাও না নিজের আভূষণ। রাধা, তুমি এটা কি বলছো? তুমি বুঝতে পারছো না এর পেছনে অবশ্যই কোনো পরিকল্পনা আছে। তারপরেও তুমি চাইছো আমি এটা ওকে দিয়ে দিই? কি ভাবছো কৃষ্ণ? দিয়ে দাও না যেটা চাইছে। না রাধা, আমি দিতে পারবো না। তুমি তো আমার থেকে প্রতিশ্রুতি চেয়েছো যে আমি হস্তক্ষেপ করব না, তাহলে আমি কিভাবে হস্তক্ষেপ করতে পারি? তোমার যেটা ঠিক মনে হয় তুমি সেটা করো রাধা, কিন্তু আমি আমার আভূষণ দিতে পারবো না। এইটুকু একটা জিনিস দিলে আপনার কি এমন ক্ষতি হয়ে যাবে কৃষ্ণ? নাকি আমি ধরে নেব যে আপনারা সবাই মিলে আমার সাথে ছলনা করেছেন? তা না হলে আমাকে এই আভূষণ আপনি দিয়ে দিন। তোমার যা ভাবার তুমি ভাবতে পারো হংস। তাহলে শুনে রাখুন, যদি আমাকে আপনি এই আভূষণ না দেন, তাহলে আমি অন্য কোথাও নয়, আপনার এই রাজ্যে আমি উৎপাত করে বেড়াবো। আর আমাকে রক্ষা করবে একমাত্র রাধা, কারণ আমি হলাম ওর অতিথি। কাল ভোরবেলায় সভা ঘোষণা হওয়ার আগেই আমি যেভাবে চাইবো আমার স্বর্ণ অর্জন করতে পারবো। আমাকে সেই সুযোগ অবশ্যই দেওয়া হবে। তাহলে এবার আপনি সিদ্ধান্ত নিন। সিদ্ধান্ত নেব? দেখো হংস, এটা তোমার আর রাধার মধ্যের ব্যাপার। আমি যে প্রতিশ্রুতি দিয়েছি সেই অনুসারে আমি হস্তক্ষেপ করতে পারবো না। তাই আমার সিদ্ধান্ত এটাই যে তুমি এই আভূষণ পাবে না। তোমার যা করার তুমি করে নিতে পারো। হংস, দাঁড়াও, আমার কথা শোনো। যেটা করলে তুমি, তার পরিণাম দেখতে হবে তোমায়। এই যুবকদের নিয়ে যাও, এদের বিবাহের ব্যবস্থা করো। এই ব্যক্তিদের সমস্ত ধন লুট করে নাও, এদের শরীর থেকে আভূষণ খুলে নাও। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। বন্দি করে নাও সবাইকে। অংশ, আমি প্রত্যেকটা ব্যাপারে তোমার সঙ্গে থেকেছি, সব উচিত এবং অনুচিত পরিস্থিতিতে। কেন তুমি পিছু হটে যাচ্ছ না দাদা? এই হিংসা আর উৎপাত, এই কি একমাত্র পথ দাদা? হ্যাঁ, আমি কৃষ্ণকে এতটাই উত্তেজিত করে দেব যে ও আভূষণ দেওয়ার জন্য বাধ্য হবে। এবার আমি রাধাকে লাভ করার জন্য সব কিছু করতে পারি, সব কিছু। দেখো হংস, রাধা যদি সত্যিই তোমাকে ভালোবাসতো তাহলে কখনো এরকম দাবি করতোই না। আমাদের তো প্রথমেই বুঝে নেওয়া উচিত ছিল যে রাধার এই দাবি পূরণ করা মোটেই সহজ কাজ হবে না। তাহলে রাধার যদি কোনো ইচ্ছেই নেই, বলপূর্বক ভালোবাসা লাভ করে কি হবে বলো? বল প্রয়োগ করে তাও কোনো প্রজার উপরে রাজত্ব করা সম্ভব দাদা, কিন্তু কারোর হৃদয়তে নয়। ঠিক বলেছ তুমি। এই ভুলটা তো আমি করে ফেলেছি। আমার ওকে সেটা দ্বারাই লাভ করা উচিত ছিল যা আমার কাছে আছে, বল। এতক্ষণ পর্যন্ত আমি রাধার ব্যাপারে নীরব ছিলাম, ওর প্রত্যেকটা কথা আমি মেনেছি, কিন্তু আর নয়। যদি আমি ওকে ভালোবেসে থাকি তাহলে ওকে আমি অর্জন করবই। আর তুমি ডিম্বক, যদি তুমি আমার আদেশ না মানো তাহলে তোমাকেও আমার ক্রোধের এই তাপ সহ্য করতে হবে। তাই যাও আর যুদ্ধ করো।